অনেক দিন আগে বানানো একটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করি। সেদিন আমার বোনজিরা এসেছিল আর সেদিন আমি বানিয়েছিলাম চিকেন কষা। আর আমার গলার অবস্থা এতটাই খারাপ ছিল যে এতদিন ধরে তোমাদের সাথে শেয়ারই করতে পারিনি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে নুন, হলুদ, দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ, আলু, আদা, রসুন, টমেটো সব রেডি করে রেখেছিলাম। আর একটু গরম জল ফুটিয়ে নিয়েছিলাম। এখানে দেখো ফোড়ন দেওয়ার জিনিসগুলো সব রেডি। আর তেল গরম করে আমি প্রথমে দিয়ে দেব আমার ফোড়নের জিনিসগুলো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো এই ফোড়নটা দিলে না রান্নাতে একটা খুব সুন্দর টেস্ট আসে। তো সব রান্নাতেই আমি এই ফোড়নটা একটু দিই, ভালোই লাগে বেশ। ফোড়নটা একটু গরম হয়ে গেলেই না তার মধ্যে আমি রসুনটাকে দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব, তাহলে না একটা খুব সুন্দর স্মেল বেরোয়। আর তারপরেই দিয়ে দেবো পেঁয়াজ। তোমরা তো চিকেন রান্না করতে সবাই জানো, কিন্তু আমার না খুব ভালো লাগে রান্নার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে, তাই তোমাদের সাথে বারবার শেয়ার করি। পেঁয়াজটা আমি ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা। এরপর না পেঁয়াজটার সাথে ভালো করে আদাটাকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে ছিল হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলার গুঁড়ো। নুনটা আমি একটুখানি কম করে দিচ্ছিলাম কারণ একটু ভয়ই লাগছিল, যেহেতু চিকেনের মধ্যে পুরো নুন দিয়ে মাখানো ছিল। তো নুন যদি বেশি হয়ে যায় তো সেই কারণেই আমি অল্প নুন দিয়েছি। তবে কিছুটা রান্না হওয়ার পর আমি স্বাদ মতো নুন, একটু চিনি দিয়ে নিয়েছিলাম। আর তারপরেই দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো। চিকেনের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে কিছুক্ষণ অন্তর অন্তর ঢাকনাটা তুলে আবার ভালো করে মাংসগুলো নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে এই ঢাকনা দেওয়া, ঢাকনা খোলা এইসব করতে করতে কোথা দিয়ে যে 45 মিনিট 1 ঘন্টা কেটে গেল সেটা নিজেও বুঝতে পারিনি। এরপর ওই আমি গরম জল করে রেখেছিলাম না, ওই গরম জল থেকে একটু একটু করে জল দিয়ে ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছিলাম ঢাকা দিয়ে। তো আর আমি একটু ঝোলঝোলই করেছিলাম আর ঝালটা খুব কম দিয়েছিলাম যাতে আমার বোনজিরা খেতে পারে। আর আলুগুলোও কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে একটু ঝোলঝোলই করেছিলাম আমি চিকেনটা। তার মধ্যে আমি কিছুটা গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম, কারণ তোমাদেরকে আগেও বলেছি আমার রান্নার মধ্যে ঘি দিতে খুব ভালো লাগে, কারণ ঘি দিলে একটা অন্যরকম একটা স্বাদ আসে। ব্যাস রেডি আমার চিকেন। আর যেহেতু আমি ঝালটা একটু কম দিয়েছিলাম তাই আমার বোনজিদেরও কিন্তু খুব ভালো লেগেছিলো।